আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল মুসলিম ভাই বোনেরা, আপনারা বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তা ভিডিওর উপরে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো আমি আজ আলোচনা করতে চলেছি এই পবিত্র কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা নাজিল করেছেন যে সূরাটি একবার পড়া মাত্রই আপনি এক খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবেন। হ্যাঁ, এটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আপনারা হয়তো জানেন না যে এইটুকু সূরার কতটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। পবিত্র কোরআনে এই বরকতময় সূরাটি একবার পাঠ করুন, আপনি এক খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবেন। তো সূরাটি খুবই ছোট একটি সূরা, আপনারা হয়তো জানেন না। এই সূরাটির বৈশিষ্ট্য আল্লাহ পাক এতটাই দিয়েছেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। একবার, 10 বার নয়, একবার পড়া মাত্রই আপনি এক খতম কোরআনের তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবেন। তবে সূরাটি মুখস্থ করে নেবেন। সূরাটি খুবই বড় নয়, খুব একদম ছোট্ট একটি সূরা। আপনারা জানেন না যে তারা এই সূরাটি আমি স্ক্রিনে দিয়ে দেব, সূরাটি দেখে মুখস্থ করে নেবেন এবং কমপক্ষে হলেও দিনে একবার এই সূরাটি তিলাওয়াত করার চেষ্টা করবেন। আশা করি আল্লাহর রহমত আপনার উপর নাজিল হয়ে যাবে এবং এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো কি সেই সূরা যার উপর এত বরকত আল্লাহ পাক দিয়েছেন? তবে সূরাটি তেলাওয়াত করার আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রাখতে চাই। যারা এই চ্যানেলে নতুন এসে থাকেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন আমল এবং সূরা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওতে। সেই সূরাটি কি এমন সূরা যেটার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দিয়েছেন? তো আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এই সূরাটা স্ক্রিনেই দিয়ে দিচ্ছি, দেখেন। সূরাটি দেখে আপনারা পড়ে নেন। সূরাটি আমি একবার উচ্চারণ করে আপনাদের পড়িয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাটি পড়া মাত্রই আপনি তো কল্পনাও করতে পারছেন না আল্লাহ পাক আপনার কতটি কোরআন তেলাওয়াত করার সওয়াব দেবেন। এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাবেন, এই ছোট্ট সূরাটি একবার পড়া মাত্রই আপনি সেই সওয়াব পাবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ওযু করে পাক পবিত্র হয়ে এই সূরাটি পড়ার চেষ্টা করবেন, তাতে আল্লাহ পাক আপনার উপর বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।